তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গ্রহীনে। আমি তোমারে গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারে গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, আখের মাঝে কে দিল রে জমিন মাঝে দুলা। মরে যে গাছে কে দিল রে মরে যত ঝাল। ভাদ্র মাসে কারা দেশে পাকে গাছে তাল। সেই তো মোদের আর কেউ নয় রে, ওই সে মহান রব্বুল আলামিন। তার গোলামি করব মোরা সদা সর্বদিন। একটু কালিমা পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি রব্বুল ইজ্জাত ওয়াল জালালের প্রতি, যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে এক জান্নাতের বাগানে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই সে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের প্রতি দিল থেকে মুহাব্বতের সহিত শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা সবাই জানি তালিমুল সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এই আয়োজনে আমাদের মূল যে আলোচ্য বিষয় হলো এই মাদ্রাসার ছাত্র রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তালেবে ইলম ছাত্রদের করণীয়, তালেবে ইলম ছাত্রদের ফজিলত, তালেবে ইলমের ছাত্রদের পিতামাতার ফজিলত, তালেবে ইলম ছাত্রদের সম্মান ইজ্জত, আল্লাহ এবং দুনিয়া এবং আখিরাতে কি কি পাবে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে দুনিয়ার বিষয়ে কিছু বলতে চাইলে সর্বপ্রথম বলতে হয় রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে
মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের ভিতরে অনেক কিছু ফরজ করেছেন। তার ভিতরে অন্যতম ফরজ হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এটা যেমন সত্য, ঠিক তেমনি সত্য হলো ইলম অর্জন করা। কথা বলুন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, ইলম এমন একটি জিনিস, এই ইলম হলো আপনি চাইলে বাড়িতে বসে বসে পড়ায় ইলম অর্জন করাতে পারবেন না। এই ইলম অর্জন করতে হলে সন্তানদেরকে মাদ্রাসায় অথবা মসজিদে পাঠাতে হয়। যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে সর্বপ্রথম আমি আপনাদেরকে দুনিয়ার বিষয়ে এবং কবরের বিষয়ে কিছু টিপস, কিছু নিয়ম, কিছু ঘটনা দিয়ে আপনাদের সামনে আমি শুরু করতে চাচ্ছি। এক নাম্বার বিষয় হলো, যদি একটু লক্ষ্য করে দেখেন, এই দুনিয়ার ভেতরে আপনি আমি চিরস্থায়ী থাকব না। এই দুনিয়ার ভেতরে আপনি আমি যেই দিনে আসি না কেন, কোনো না কোনো একদিন আমাদেরকে চলে যেতেই হবে। ও দুনিয়ার মানুষ, ও মুসলমান ভাই, আল্লাহর গোলাম, এই দুনিয়ার ভিতরে মানুষ আসা সহজ, আসতে সিরিয়াল আছে। যেমন বাবার পরে সন্তান আসে, সন্তানের পরে নাতি নাতনি আসে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নেই। যদি একটু লক্ষ্য করে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী একদিন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন, ইতিমধ্যে দেখতে পারলেন কবরের পাশে একটি কবরের ভেতরে আগুন দাউ দাউ করছে, অর্থাৎ জাহান্নামের ভিতরে ওই ব্যক্তিটি লিপ্ত হয়ে রয়েছে। নবী আর কিছু বললেন না, তিনার কাজ খুব জরুরি ছিল, যার কারণে তিনি সেখান থেকে চলে গেল। আর চিন্তা করলো, আমি হয়তো আসার পথে আমি জিজ্ঞেস করব এই কবরবাসীকে তারা কি জন্য তার কবরে এত আযাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার কাজ শেষ করে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় দেখলেন এই কবরের আযাবটা বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ আগুন নিভে গিয়েছে। নবী আশ্চর্য হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কবরকে জিজ্ঞেস করলেন, ও কবর, আমি যাওয়ার সময় দেখলাম তোমার কবরে এত আযাব, এত আযাব, এত আগুন, কিন্তু আমি ফিরার পথে দেখলাম তোমার কবরের আযাবটি আর নেই। এই কবরবাসী, এই কবরওয়ালা, কি এমন হলো যে তোমাকে আগুনের ভিতরে লিপ্ত করলো? আবার কি এমন হলো রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমাকে এই আগুন থেকে আবার বাঁচিয়ে নিল? ও মুসলমান ভাই, যদি একটু লক্ষ্য করে দেখেন, সেই সময় এই কবরবাসী বলতে লাগলেন, দুনিয়ার ভিতরে আমার একটা সন্তান আছে, এমন একটি সন্তান আছে যে সন্তান আমার জন্য দোয়া করেছে। হয়তোবা আমি জাহান্নামে ছিলাম, কিন্তু আমি আর সন্তান আমার জন্য দোয়া করার কারণে আজকে আমি জান্নাতি হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। এবার যদি একটু লক্ষ্য করে দেখেন, ইলমের দিকে, কবরের দিকে যদি আরেকটু টিপস আমি আপনাদেরকে বলতে চাই, কবরের ভেতরে এমন কিছু আযাব আছে, এমন কিছু করণীয় আছে, এমন কিছু বর্জনীয় আছে, এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো মানুষ আশ্চর্য হয়ে শুনতে চাবেন। এক নাম্বার বিষয় হলো, কবর এমন একটি ঘর, এমন একটি ঘর, এই কবরে কোনো মানুষ যদি যায় তাহলে এই কবর কোনো মানুষ যাওয়ার পরে তার কিয়ামতের মাঠে অন্য কোনো মানুষের সাথে সে পরিচয় দিতে পারবে না, বা সে অন্য কাউকে চিনতে পারবে না। অর্থাৎ উম্মুহু ওয়া আবিন, দুনিয়ার ভিতরে যখন মানুষ থাকবে তার ছেলে তার বাবাকে চিনতে পারবে, কিন্তু কাল কিয়ামতের মাঠে সন্তান পিতামাতাকে চিনতে পারবে না, পিতামাতা সন্তানকে চিনতে পারবে না। ও মুসলমান ভাই, যদি আর একটু লক্ষ্য করে দেখেন তাহলে এই দুনিয়ার ভিতরে এই মানুষগুলো আপনি যে সন্তানের জন্য এত কিছু করতেছেন, দুনিয়া থেকে চলে যাবার পরে এই সন্তানদের জন্য আপনার সন্তানরা আপনাকে চিনতেই পারবে না। যদি সন্তানরা আপনাকে চিনতে পারে তবে করণীয় হলো, কিছু কিছু করণীয় আছে।
এক নাম্বার করণীয় হলো সন্তানকে সৎ পথে লালন পালন করতে হবে, সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে এক নাম্বার বিষয় যদি আপনাদেরকে আমি উপস্থাপন করতে চাই, সেটা হলো এক জামানার ভিতরে এক আল্লাহর ওলি ছিলেন। জামানার ভিতরে আল্লাহর ওলির নাম ছিলেন মাতর বিন সুখাইর। মাতর বিন সুখাইর রাহমাতুল্লাহি আলাইহি, মাতর বিন সুখাইর রাহমাতুল্লাহি আলাইহি জামানার ভিতরে তিনি স্বপ্নের যুগে জান্নাতের একটি বাগানের ভিতর চলে গেলেন। জান্নাতের বাগানের ভিতরে যাবার পরে দেখতে পারলেন একটি বাজার বসেছে। বাজারের ভিতরে তিনি যাইতে লাগলেন। দেখলেন এই বাজারের ভিতরে অনেক মানুষ ব্যাগ নিয়ে আসতেছে। কেউ আবার এই ব্যাগ ভরে নিয়ে যায়, কেউ আবার এই ব্যাগ ফাঁকা নিয়ে যায়, কেউ আবার এই ব্যাগ অর্ধেক ভরে নিয়ে যায়। মাতর বিন সুখাইর রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। তিনি রাস্তা দিয়ে আরো অগ্রসর হতে লাগলেন। লক্ষ্য করলেন ওই দেখা যায় একজন মহিলা একটি সিংহাসন নিয়ে বসে আছেন। মহিলার কাছে গিয়ে বললেন, ও মহিলা, ও আমার মা, আমি আপনাকে বলতে চাই এই বাজারটি কিসের? আর যেহেতু এই বাজারটি আপনি আমাকে বলবেন, আর আল্লাহ তাআলা এই যে আপনি এখানে একটি সিংহাসন পেয়েছেন, এই সিংহাসনটি কেমনে পাইলেন? মাতর বিন সুখাইর রাহমাতুল্লাহি আলাইহি উত্তরে বললেন, ও আল্লাহর ওলি, দুনিয়ার ভিতরে আমি একজন গরিব ছিলাম। আমি একদিন গরিব ছিলাম। দুনিয়ার ভিতরে আমার একটি সন্তান হয়েছিল। এই সন্তানটি তার বাবা সন্তান হয়ে যাওয়ার পরই তার বাবা মারা গিয়েছে। আমি মা মানুষের বাড়ি অন্যের বাড়ি কাজ করে সন্তানকে মানুষ করেছি, লালন পালন করেছি। সন্তান যখন লালন পালন হয়ে যাওয়ার পরে বুদ্ধি হয়েছে, আমি রাস্তা দিয়ে একদিন যাচ্ছিলাম, শুনতে পারলাম যে হাফেজে কোরআনের পিতামাতার অনেক মর্যাদা। তিনি কি করলেন? মর্যাদা শোনার পরে নিয়ত করলেন, আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো, আমার সন্তানকে আলেম বানাবো। তিনি নিয়ত করলেন আর আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন, ওগো আল্লাহ, ও মালিক, ও মালিক, ও মালিক, তুমি আমার দোয়াকে কবুল করো। আমার সন্তানকে আমি হাফেজ বানাতে চাই। সন্তানকে হাফেজ বানানোর বিষয়ে যদি একটু লক্ষ্য করে দেখেন, মা এবার বাবা তো মারা গেছে, অন্যের বাড়িতে কাজ করে সন্তানকে লালন পালন করতে লাগলেন। আপনারা যে আজকে যে মাদ্রাসার মাহফিলে আপনারা এসেছেন, এইরকম একটি মাদ্রাসায় সেই সময় ওই ব্যক্তিকে, ওই সন্তানকে হাফেজে ভর্তি করিয়েছিল। সন্তানরা পড়াশোনা করতে লাগলেন। পড়াশোনা করতে একদিন আজকে যে মাহফিল হচ্ছে এমন একটি আয়োজন করে, সেই দিন হলো পাগড়ি প্রদান করা হলো। সন্তান তো অনেক খুশি। মার কাছে যায়, মাকে বলে, ওগো মা, আমি বলতে চাই, ওগো মা, আজকে তোমার স্বপ্ন পূরণ হয়েছে। কারণ হলো স্বপ্ন পূরণ হয়েছে, এক নাম্বার কারণ হলো আমি হাফেজে কোরআন হাফেজ হয়েছি। আজকে আমার মাথায় পাগড়ি প্রদান করেছে উস্তাদরা। মা তো ভীষণ খুশি, তবে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। সন্তান বলে, ওগো মা, তুমি কান্না করো কেন? মাকে এবার উত্তর করলেন, ওগো সন্তান, তুমি হয়তো জানো না আমার দিলের ভিতরে কিসের কষ্ট। ও সন্তান, আমার একটি গোপন রোগ হয়েছে, যে রোগের কারণে হয়তো আমি মা আর বাঁচতে পারবো না। ও সন্তান, তবে তোমার কাছে আমার একটি অনুরোধ থাকবে। এক নাম্বার কথা হলো, ও সন্তান, আমি তোমার জন্য কিছু অর্থ উপার্জন করে রেখে গিয়েছি। এই অর্থ দিয়ে তুমি হলো যেহেতু হাফেজ হয়েছো, আলেম হইবা। আর যেহেতু আলেম হইতে অনেক সময় লাগে, অনেক অর্থের প্রয়োজন আছে। ওগো সন্তান, তোমার কাছে আমি ওসিয়ত করে যেতে চাই, এক নাম্বার হলো যে অর্থকৃত টাকা, এই অর্থ ফুরিয়ে যদি যায় আর যদি আলেম না হতে পারো, তাহলে তুমি সন্তান একটি সৎ ব্যবসা করো। সন্তানকে এক নাম্বার ওসিয়ত করলেন। দ্বিতীয় নাম্বার ওসিয়ত করলেন, ওগো সন্তান, তোমার কাছে দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো, আমি যদি মারা যাই, তুমি আমার জন্য প্রতিদিন এক পারা করে কোরআনুল কারীম তেলাওয়াত আমার জন্য করে পাঠাইবা। সন্তান তার কাছে লিপ্ত হয়ে গেলেন, পড়াশোনার ভিতরে লিপ্ত হয়ে গেলেন। কিছুদিন পার হয়ে যাওয়ার পরে মা মারা গেল। এবার সন্তান
এই যে টাকা কিন্তু যে অর্থগুলো দিয়েছিল এই অর্থ দিয়ে আলেম হতে শুরু করলেন। আলেম হতে তার অর্থটি ফুরিয়ে গেলেন। চিন্তা করলেন আমি তো আর আলেম হতে পারবো না, তাহলে কি করা যায়, কি করা যায়? তাহলে সে কি তার মার দিত ওসিয়ত অনুযায়ী সে হলো আলেম, সে হলো একটি সৎ ব্যবসা করার লক্ষ্য করলেন। সে একটি সৎ ব্যবসার ভেতরে লিপ্ত হয়ে গেলেন। আর যে দোকানে সে ব্যবসা করত এই দোকানের ভেতরে তিনি প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করে করে মায়ের জন্য এক পারা তেলাওয়াত করে করে পাঠাইতেন। সেই সময় আল্লাহর ওলিকে বললেন, ওগো আল্লাহর ওলি, আপনি হয়তো জানেন না এই যে আমি এখানে আমাকে যে সিংহাসন দিয়েছেন, আমি ওই জামানার ভিতরে শুনেছিলাম কোনো সন্তানকে যদি কোনো পিতামাতা হাফেজে কোরআন বানাতে পারে তাহলে কাল হাসরের মাঠে ওই পিতামাতাকে জান্নাতে একটি মুকুট দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় উপস্থিতি, মাতার বিন সুকাই রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এ আল্লাহর ওলি, আমার সন্তানকে আমি হাফেজ বানানোর কারণে আল্লাহ তাআলা আমার মাথায় একটি মুকুট দিয়েছেন। আমার সন্তানকে আমি সৎ পথে চালানোর কারণে আমার সন্তান প্রতিদিন আমাকে কোরআনুল কারীম তেলাওয়াত আমার জন্য পাঠানোর জন্য আল্লাহ তাআলা আমাকে এত সম্মানিত করেছেন, যার কারণে আমাকে একটি সিংহাসন দান করেছেন। মাতার বিন সুকাই রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের যুগে চলে গেলেন। আবার তার মাকে জিজ্ঞেস করলেন, ওগো মা, তোমার সন্তানের নাম কি? সন্তানের নাম শুনলেন আব্দুল্লাহ। বললেন গ্রাম কোথায়? গ্রামও জানলেন। জানার পরে ওই সন্তানের তালার ঘুম ভেঙে গেল। আল্লাহর ওলির ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি তালাশ করতে লাগলেন কোন সন্তান, কোন সন্তান, এত মূল্যবান সন্তান। খোঁজ করতে 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 দেখলেন দোকানের এক পাশে এক ঘরের ভেতরে গুনগুন গুনগুন করে কিসের আওয়াজ আসে। তিনি দোকানের কাছে গিয়ে বললেন, হে আব্দুল্লাহ, আব্দুল্লাহ নাম দিয়ে ডাক দিলেন। দরজা খুললেন। দরজা খোলার পরে ভিতরে যখন গেলেন বললেন, তুমি কি আব্দুল্লাহ? তখন উত্তর করলেন, হ্যাঁ আমি আব্দুল্লাহ। ও আল্লাহর বান্দা, তুমি কি তোমার তোমার মাতার জন্য তুমি কি এক পারা কোরআনুল কারীম তেলাওয়াত করে পাঠাও? সেই সময় বললেন, হ্যাঁ। আপনি জানলেন কেমন করে? সেই সময় আল্লাহর ওলি বললেন, আমি হলো মাতার বিন সুকাইর। আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের যুগে নিয়ে গেলে দেখলেন তোমার মাকে আমার সাথে সাক্ষাৎ করেছিল। তোমার মাকে দেখলাম আল্লাহ তাআলা জান্নাতে একটি মুকুট দান করেছে, এবং শুধু মুকুট দান করেছে এমনই নয়, আল্লাহ তাআলা তোমার মাকে একটি জান্নাতে একটি হলো সিংহাসন দান করেছেন। শুধু তাই নয়, দেখলাম ওই বাজারের ভেতরে যে সমস্ত মানুষগুলো আছে সেখানের ভেতরে সমস্ত মানুষের মধ্যে থেকে তোমার মাকে নেতৃত্ব দিয়েছে, ক্ষমতা দিয়েছে। ও মুসলমান ভাই, বলুন তো দেখে আমাদের সন্তানদেরকে হাফেজ বানানোর দরকার আছে না নাই? প্রিয় উপস্থিতি, যদি আরেকটু লক্ষ্য করে দেখেন এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে যেইভাবে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো তোমাদেরকে আমি খলিফা হিসেবে নিযুক্ত করেছি, খলিফা হিসেবে তোমাদেরকে আমি নিযুক্ত করেছি। ও দুনিয়ার মানুষ, তাই কাজে তোমরা দুনিয়ার ভিতরে গিয়ে তোমরা প্রতিনিধি করবা, অর্থাৎ তোমাদের ভিতরে তোমরা দুনিয়াতে যাওয়ার পরে তোমরা উলামায়ে কেরাম হইবা, তোমরা হাদিস শিখবা, মানুষকে তোমরা হাদিস শিখাইবা। তোমাদেরকে আমি দুনিয়ার জন্য আমি কি করেছি, তোমাদেরকে খলিফা হিসাবে, নেতা হিসাবে নিযুক্ত করেছি। দুনিয়ার মানুষ যদি একটু লক্ষ্য করে দেখেন, আজকে আমরা মানুষগুলো দুনিয়ার পিছনে পড়ে যাই, আজকে আমরা মানুষগুলো দুনিয়ার পিছনে ছুটতে থাকি, দুনিয়ার পিছনে ছুটতে ওই কবরের দিকে যাই। ওই কবরে যাওয়ার পরে আর মাকে একদিন দুই দিন দেখা হয়, মাকে দেখতে যাই, মার কবর দেখতে যাই, কিন্তু মাসের পর মাস পার হয়ে যায়, মার কবরের আর খোঁজ নেয় না। কথা বলুন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? 5 বছর হয়ে গেছে মায়ের কবর একদিন কবর যায় জিয়ারত করবে, এটা কপালে নসিবে জুটে না। এমন মানুষ আছে না নাই ভাই? আছে। এই জন্য সন্তান বানাতে হলে উলামায়ে কেরাম বানাতে হবে, সন্তানকে সৎ বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি সন্তানকে যদি ঠিক না বানান তাহলে সন্তানরা কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনাদের জন্য ওসিয়ত করতে পারবে না। এখন ধরুন এই যে সন্তান, এই সন্তানের জন্য যদি আপনার সন্তানকে সৎ না বানান তাহলে আপনাদের পিতামাতাদেরকেও এর দায় ভাই কিন্তু নিতে হবে। এক জামানার ভেতরে
এক সন্তান বাবা মারা গিয়েছে, বাবাকে নিয়ে কবরে চলে গিয়েছেন, জানাজাও সম্পূর্ণ হয়ে গিয়েছেন, কবরে রাখবেন। সন্তান ডেকে বলেন, ইমাম সাহেবকে ডেকে বলে, এলাকার মানুষদেরকে বলে, চাচাদেরকে বলে বলেন, ও চাচা, ও হুজুর, আমার বাবাকে যে কবরে রাখা হবে, আমি মনে করতেছি কবরটি সংকীর্ণ নয়, কারণ কবরের এক পাশে দেখলাম একটু গর্ত, আমি একটু খোসা দিলাম, তার সবার সাথে পরামর্শ অনুযায়ী একটু খোসা দিল, দেখলো এই গর্ত থেকে একটি সাপ বের হয়ে আসতেছে। এবার সবাই চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, এত সুন্দর কবর খুললাম আর কবর থেকে সাপ উঠে আসে কেমন করে? সন্তান এবার সবাইকে বললেন, আমার বাবাকে আমি এই কবরে আর মাটি দিতে দিব না। এবার দ্বিতীয় কবর খোঁড়া হলো। দ্বিতীয় কবর খোঁড়ার পরে দ্বিতীয় কবরে দেখলেন মাত্র একটি গর্ত পাওয়া যায়। দ্বিতীয় নাম্বার কবরে একটি গর্ত থেকে বের হয়ে আসলেন 2টি সাপ। কয়টি ভাই? 2টি। এবার হলো ওই ব্যক্তিটি তার পিতার জন্য 3 নাম্বার কবর খুললেন। 3 নাম্বার কবর থেকে 2টি, সে আরেকটি 2টি হলো গর্ত পায়। 2টি গর্ত থেকে 6টি সাপ বাড়ায়। কয়টি? 6টি। সাপগুলো কবরের আশেপাশে ঘুরে। সন্তান এবার চিন্তিত হয়ে গেলেন, সবাই চিন্তিত হয়ে গেলেন, এই ব্যক্তিটি এত গুনাহগার কেমন করে হলো যে দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহ তাআলা সাপ পাঠিয়ে দিলেন আমাদের চোখের সামনে। যদি এমন কোনো ব্যক্তি হয় তাহলে আমরা তো বুঝবো সে গুনাহগার, তাই না ভাই? যে কবরের ভিতর রাখতেছে, কবর খুঁড়েছে আর সাপ বাড়াচ্ছে, একটা নয়, 2টা নয়, 3টা কবর খোঁড়া হলো, প্রত্যেকটা কবরেই সাপ। এবার হুজুর ডেকে বললেন, আমি হয়তো জানি তার পিতার এই কবরে আযাব কেন। সবাই আশ্চর্য হয়ে গেলেন, কি করে জানেন? তখন ওই পিতা যে সন্তান ছিল, সন্তানকে ডাকলেন, সন্তান আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। সন্তানকে পাশে নিয়ে কানে কানে কি যেন বললেন। সন্তান হাউ মাউ করে কান্না করা শুরু করলেন। হাউ মাউ করে কান্না করা শুরু করার পরে সন্তান এবার বাবার লাশ ফেলে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এবার চাচারা চিন্তা ভাবনা করলেন, হয়তো যেহেতু এত হিট পেয়েছে, এত কষ্ট পেয়েছে, হয়তো সন্তান হয়তো কি করবে, আত্মহত্যা করবে, এমন চিন্তা ধারণা নিয়ে তার ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে সে কি করলেন, সিটকানে আটকে দিলেন, এবং কি আটকে দেওয়ার পরে ঝরঝর করে পানি পড়তেছে। বাবা এবার চাচা মনে করছে হয়তো সন্তান সে কি করতেছে, হয়তো গোসল করতেছে। কিন্তু যে সময় সন্তান ঘর থেকে বের হয়ে আসলেন, বের হয়ে আসার পরে সে বুঝতে পারলেন যে আসলে সন্তান সে গোসল করার পরে তার গায়ে একটি পাঞ্জাবি পরল এবং কি সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিল। এবার সন্তানকে জিজ্ঞেস করলেন, সন্তান তুমি কি করলা? তখন সন্তান কোনো উত্তর দেয় না। এবার কবরে আবার চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন যে 3টি কবর খুলেছিল, 1 নাম্বার কবর, 2 নাম্বার কবর, 3 নাম্বার কবর। প্রত্যেকটা কবরে যে গর্তগুলো ছিল, প্রত্যেকটা গর্তর কাছে একটা করে ফুল গাছ তৈরি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞেস করতে লাগলেন এটা কেমন করে সম্ভব? যে গর্ত দিয়ে সাপ বের হচ্ছে, ওই সাপগুলো আবার কেমন যেন অদৃশ্য হয়ে গেল। আবার ওই গর্ত দিয়ে কেমন যেন একটি ফুল গাছ তৈরি হয়। এটা কেমন করে সম্ভব, কেমন করে সম্ভব? এবার চিন্তা করতে লাগলেন আর ওই যুবককে বলতে লাগলেন, হে যুবক, এটা কেমন করে সম্ভব? হুজুর ডাক দিয়ে বললেন, এটা এমন ভাবে সম্ভব যে সম্ভবটি তার সন্তানের জন্য পিতার কবরের আযাব হয়েছিল। সন্তান হয়তো আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, গো আল্লাহ আমার পিতার কবরের আযাবকে মাফ করিয়ে দাও। হয়তো আল্লাহ মাফ করে দিয়েছে, যার কারণে ওই সন্তান, ওই পিতা সন্তানের জন্য কবরের আযাব হয়েছিল। ইমাম সাহেব সবার সামনে দাঁড়িয়ে বললেন, সবাই আশ্চর্য হয়ে গেলেন, সবাই জানতে চাইলেন ঘটনা কি। ইমাম সাহেব দাঁড়িয়ে বললেন, ঘটনা হলো এই, দুনিয়ার ভিতরে এই যে ব্যক্তিটি ছিল, এই ব্যক্তিটি এমন একটি সন্তান লালন পালন করেছিল যে সন্তান ছিল সুসন্তান না কুসন্তান, অর্থাৎ সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারে নাই, যার কারণে সন্তানের গুনার দায়ভার পিতা নেওয়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে তার কবরের ভিতরে শাপ দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়,
আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে পেটে শেষ প্রকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল হয়ে রবে। 17 দিন পেটে পেটে শেষ প্রকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল হয়ে রবে। 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমাদের কবরকে আমল দিয়ে সাজাতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, যদি আর একটু লক্ষ্য করে দেখেন, এই সন্তানরা দুনিয়ার ভেতরে কে করে? দুনিয়ার ভেতরে সন্তানরা এমন এমন গুনার কাজ করে। দুনিয়ার ভেতরে সন্তানরা পড়াশোনা নেন, সন্তানরা এমন ডিজিটাল সন্তান হয়েছে। শিল্পী বলেন, এখনকার পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। কথা বলেন ঠিক কিনা? এখনকার পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মাইয়ারা কোরআন হাদিস ধরে নাম, একালের মাইয়ারা কোরআন হাদিস ধরে নাম, টিকটক ভিডিও তারা করে। একালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, টিকটক ভিডিও তারা করে। এমন সন্তান আমাদের ভেতরে আছে না নাই? আছে। প্রিয় উপস্থিতি, যদি আর একটু লক্ষ্য করে দেখেন, একটি তালেবে ইলম ছাত্র কত বড় ফজিলত। ছাত্রটি যত ছোট হোক, যত অবুঝ হোক, যত বিছানায় পেশাব করে দিক, নামাজ অশুদ্ধ হোক, যে ব্যক্তি বাড়ির থেকে তালেবে ইলম হিসাবে অর্থাৎ ইলম অর্জন করার উদ্দেশ্যে মাদ্রাসায় আসে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করে বলেন, হে ফেরেশতারা, এত এত ফজিলতপূর্ণ একজন ব্যক্তি আমার বান্দা তালেবে ইলম ইলম অর্জন করার জন্য যাচ্ছেন। ও ফেরেশতারা, তোমরা কি করো? এই যে জমিন আছে, মাটি আছে, তাদের পায়ে মাটির নিচে, মাটির উপর আর ফালিও না। ও ফেরেশতা, ও ফেরেশতা, যাও 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 রে ফেরেশতা, তোমাদের নূরের যে পাখাগুলি আছে, পাখাগুলি তাদের পায়ের নিচে তোমরা ফেলিয়ে দাও, ফেলিয়ে দাও। সন্তানদের তালেবে ইলম ছাত্রদের সর্বপ্রথম ফজিলত হলো, কোন সন্তান যখন ইলম অর্জন করার উদ্দেশ্যে মাদ্রাসায় আসে, আল্লাহ তাআলা ওই বান্দার পায়ের তলে, ওই ছাত্রর পায়ের তলে নূরের ফেরেশতার পর বিছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো দেখি, তাদের সম্মান আছে না নাই? আছে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিখাতে হবে। আপনার সন্তানকে যে আপনাকে হাফেজ বানাতে হবে, ইমাম বানাতে হবে, খতিব বানাতে হবে, এমন ইসলামে কোথাও নেই। কিন্তু ইসলামে আছে আপনার সন্তানকে ইলম শিক্ষা করাতে হবে, আপনার সন্তানকে ইলম অর্জন করাতে হবে। আপনার সন্তানকে যদি ইলম অর্জন না করাতে পারেন, তাহলে লাত্তি মেরে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এমন সন্তান আছে না নাই? আছে না নাই? আছে।